This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল যে ঘটনায় তোলপাড় হয়েছে এ রাজ্য নয় দেশ, তার কারণ স্বয়ং প্রধানমন্ত্রী এই ঘটনায় তার উদ্বেগ প্রকাশ করেছে এবং তিনি নিন্দাও করেছেন। নাগরাকাটার কথা বলছি, সেখানে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, তাদের উপর প্রাণঘাতী হামলা হয়। এখনো অভিযুক্তদের কোনো খোঁজ নেই। ছবিতে দেখতে পাওয়া গিয়েছে কারা এই হামলা চালায়, আমরা স্পষ্ট করে সেই ছবি দেখতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের টিকি ছুঁতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে এখনো কাউকেই আটক বা গ্রেফতার করা হয়নি। হামলা কি তবে পূর্ব পরিকল্পিত ছিল? বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার পর কোথায় আশ্রয় নিল অভিযুক্তরা, এই প্রশ্ন এখনো কিন্তু রয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। প্রসেনজিৎ, আমি ঠিক সেই প্রশ্নটা নিয়ে যাব যে গতকাল যে ছবি আমরা দেখালাম, যে ছবি দেখতে পেলাম, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিন্দা করতে দেখা গিয়েছে এই ঘটনায়, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ পাকড়াও করতে পারলো না। এক্স্যাক্টলি কি বলছে পুলিশ, কোথায় অসুবিধা হচ্ছে? দেখো, গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় গোটা রাজ্য রাজনীতি কার্য তোলপাড় হয়ে গেছে। কারণ ইদানিংকালে আমরা এই ধরনের দৃশ্য কখনো দেখিনি, যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে সাংসদ, তিনি রক্তাক্ত, গলগল করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তিনি মুছছেন এবং পাবলিক তাকে জুতো ছুটছে, ঢিল ছুটছে। এই ধরনের ঘটনা নজিরবিহীন। তবে এই ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হলো, এখনও কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। যারা দুজন আহত হয়েছেন, মালদার খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তাদেরকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রাখা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। আজকে শঙ্কর ঘোষের এমআরআই করা হবে। খগেন মুর্মুর ক্ষেত্রে আজ সকাল থেকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। রাজ্যপাল তাদের দেখতে আসবেন, এর পাশাপাশি কিরণ রিজিজু তাদের দেখতে আসবেন, বিকেলের দিকে তাদের দেখতে আসবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে পুলিশের উপর প্রবল চাপ তৈরি করা হচ্ছে যে দ্রুত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং এই দাবিকে সামনে রেখে কিন্তু আজকে বেলা 1টা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় বিজেপির তরফে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি থানা, শিলিগুড়ি সংলগ্ন এলাকার প্রত্যেকটি থানা, কুচবিহারের প্রত্যেকটি থানায় কিন্তু এই বিক্ষোভ হবে। কিন্তু পুলিশের তরফে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, বা পুলিশ বলছে তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। আমার সহকর্মী প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত যাদের দিকে অভিযোগের আঙুল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংসদ বিধায়কদের উপর হামলাকে পরিকল্পিত বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা হামলা চালিয়েছেন তারা তৃণমূলের গুন্ডা, সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। তারা কেউ ওই গ্রামের নন বলেও দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। প্রকৃতির রোষে পাহাড় ও ডুয়ার্স একেবারে বিপর্যস্ত। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্গত এলাকার বাসিন্দাদের সাহায্য করছেও ইনফ্যাক্ট বিভিন্ন সংগঠন। কিন্তু তাল কেটে গিয়েছে নাগরাকাটায় বিজেপির 2 জনপ্রতিনিধির ওপর হামলার ঘটনা, যার জল দিল্লি পর্যন্ত গড়িয়েছে। রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক, তাড়া করে ঘিরে ধরে মারধর, গাড়ি লক্ষ্য করে ইট পাথর। মুখ্যমন্ত্রীর নাগরাকাটা পরিদর্শনে কয়েক ঘন্টা আগে তুলকালাম কাণ্ড। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপির 2 জনপ্রতিনিধি। গুরুতর আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেরেই ফেলতে চেয়েছিল, এই সব দিয়ে মেরে আমাকে এখানে মারতে গিয়েছিল। এখানে পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম না। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল, বুমেরাং হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে নাগরাকাটায় ভয়ঙ্কর পরিস্থিতি। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা 12টা নাগাদ নাগরাকাটা থানার বামনডাঙ্গায় যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গতদের সঙ্গে কথা বলছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই বিজেপির 2 সাংসদ মনোজ টিগ্গা, খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে পৌঁছন। হঠাৎ গ্রামবাসীদের একাংশের সঙ্গে তাদের তর্কাতর্কি বাধে। এরপর শ্রমিক মনোজ টিগ্গারা এলাকা থেকে চলে যান, কিন্তু আটকে পড়েন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু। তাদের ঘিরে ধরে শুরু হয় নিগ্রহ। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরা অধিকাংশই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত।
গাড়িতে ওঠার সময় গুরুতর চোট লাগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। খবর পৌঁছয় দিল্লিতে। ফোনে খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ পৌঁছয় রাজ্যপালের কাছেও। মারার জন্য চেষ্টা করছে এইবারকে টিএমসি। অবশ্যই আমরা দ্রৌপদী মুর্মুকেও জানাবো, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও অবশ্যই জানাবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জানাবো। সবাই মিলে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার কথা, তখন এই হামলা কি কারণে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ জানিয়ে লেখেন, নিজের ব্যর্থতা ঢাকতে ও ক্রমবর্ধমান জনরোষে হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অস্ত্রটিকে বেছে নিয়েছেন। তার তথাকথিত বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের বিজেপি নেতাদের উপর হামলা করতে উস্কানি দিয়েছেন। खगेन मुर्मू आदिवासी समाज के एक स्वाभिमान के प्रतीक है। यह माँ दुर्गा भी नहीं सहेंगी, यह माँ काली भी नहीं सहेगी। दंड मिलेगा। বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে যখন চারপাশে তোলপাড় চলছে, ঠিক সেই সময় নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে দেখা করার পরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় তার মুখে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। বামুনডাঙ্গা में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। রাজনীতির রং আলাদা হতেই পারে, কিন্তু দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে কাউকে মার খেতে হবে? সারা উত্তরবঙ্গ জলের তলায়, সেখানে বিজেপি সাথ দিতে গেল কি কংগ্রেস গেল কি টিএমসি গেল না মুসলিম লীগ গেল, দেখার দরকার নেই। মানুষ সাহায্য পেলে কেউ সাহায্য দিতে যাচ্ছে, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার মতো কোনো বাহাদুরি তো নেই। এই সংকীর্ণতা কখনো বাংলার মানুষের জন্য শুভ কাজ করতে পারে না। দুই জনপ্রতিনিধির উপর হামলার প্রতিবাদে এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে বিজেপি এবং বিক্ষোভ প্রদর্শন করেন তারা। রনি চৌধুরী ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নাগরাকাটায় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা হয় প্রতিরক্ষা মন্ত্রীর। আর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হলো প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন রাজনাথ সিং। এরই মধ্যে উত্তরবঙ্গে আরও দুটি জায়গায় বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠছে, জানিয়ে উত্তরের রাজনৈতিক উত্তাপ কিন্তু চড়ছে। শান্ত থাকুন, সংযত থাকুন। মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে, তখন নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলায় তোলপাড় রাজনীতি, নাম জড়িয়েছে তৃণমূলের। আর এই ঘটনা নিয়েই কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। জল্পনা চলছে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন উত্তরবঙ্গে। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লিখেছেন, যেভাবে দলীয় সহকর্মীরা, যাদের মধ্যে বর্তমান সাংসদ ও বিধায়কও আছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন, অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। প্রধানমন্ত্রীর পরামর্শ, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। তো যদি দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি টুইটটা করতেন, তাহলে আমরা দেখতাম যখন ত্রিপুরায় ওনার ডাবল ইঞ্জিন সরকার থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে নৃশংস হামলা হয়েছিল, তখন আমাদের সহকর্মী সুদীপ রাহা থেকে শুরু করে জয়া দত্ত থেকে সায়নী ঘোষ, তাদের রক্ত ঝরেছিল। যদি উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে টুইট করতেন, তাহলে সেদিন তো টুইট করতেন। সোমবারই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ফোন করেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। সূত্রের খবর, শ্রমিককে রাজনাথ বলেন, বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, এসব বরদাস্ত করবেন না, হিংসার কোনো স্থান নেই, সবাই মিলে এই ঘটনার প্রতিরোধ করতে হবে। মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার চোখের তলায় হাড়ে আঘাত লেগেছে। সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর্ত মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা 26 সালে
জনগণ নেবে। বিজেপি ফটোশুট করতে গেছিল, ক্ষোভে তারা করেছেন গ্রামবাসীরা। ইডি, সিবিআই, এনআইএ যত এজেন্সি আছে লেলাক না। যদিও এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। হামলার প্রতিবাদে এদিন নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। দায়ের হয় অভিযোগও। কিন্তু এদিনই দুর্গতদের সাহায্য করতে গিয়ে কুমারগ্রামের মাঝের ডাবড়ি বিষ্ণুনগর কলোনিতে বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি জেলা সহসভাপতি উজ্জ্বলকান্তি বসাককে মারধরের অভিযোগ উঠেছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সুমন কল্যাণ ভদ্র, কনিষ্ক মাইতি ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাউকে না জানিয়ে দুর্গত এলাকায় যান বিজেপি নেতারা। তথ্য প্রমাণ না জেনেই তৃণমূল এবং রাজ্যকে আক্রমণ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক আক্রমণ দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী তদন্তের জন্য অপেক্ষা করলেন না। যখন উত্তরবঙ্গে মানুষ বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন, তখন বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গিয়েছিলেন বিজেপির নেতারা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুর্গত এলাকায় যান নেতারা। প্রধানমন্ত্রীকে অনুরোধ, রাজ্যের বক্তব্য শুনুন। শুধুমাত্র নিজেদের কর্মীদের কথা নয়, আপনি দেশের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার, ন্যারেটিভ তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ নয়। ভোটের আগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ন্যারেটিভ তৈরির চেষ্টা বিজেপির। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তিনি তীব্র আক্রমণ করলেন। আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অমানবিক আচরণ ধরে ফেলেছে রাজ্যবাসী। বিজেপিকে দমাতে পারবেন না মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এইসব লিখে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।